দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মাহে রমজানের মূল্য স্থিতিশীল রাখার দাবিতে সাভারে জামায়াতের শান্তিপূর্ণ মিছিল। ফয়জুল ইসলাম, সাভার, ঢাকা। ঢাকা সাভারে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে শান্তিপূর্ণ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি জুমার নামাজের পর সাভার পৌর জামায়াতের আয়োজনে সাভার রেডিও কলোনি ইলাহ মসজিদের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি রেডিও কলোনি থেকে ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে শহীদ ইয়ামিন চত্বর হয়ে সাভার সিটি সেন্টারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক বিষয়ক সম্পাদক হাসান মাহবুব মাস্টার। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ বিপর্যস্ত। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেই তারা দিশেহারা হয়ে পড়ছে। এর মধ্যেই পবিত্র রামাদান সামনে রেখে দ্রব্যমূল্য আবারও দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদের দোসররা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটতে ব্যস্ত রয়েছে। সব জায়গায় চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে। আগামীতে জামাত রাষ্ট্র ক্ষমতায় আসলে সকল ধরনের সিন্ডিকেট ভেঙে ফেলে সব ধরনের চাঁদাবাজি বন্ধ করা হবে। অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানিয়ে হাসান মাহবুব মাস্টার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদাবাজি ও সিন্ডিকেট নিজেরাও করে না, পাশাপাশি সেটা সমর্থনও করতে পারে না, আর কাউকে করতেও দেওয়া হবে না। তাই সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সাহারি ও ইফতার করতে পারে, সেজন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে সহযোগিতা ও বাজারে কঠোর নজরদারি বাড়িয়ে হলেও রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। রমজানে ব্যবসায়ীদেরকেও ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরির আহ্বান জানান তিনি। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার পৌর শাখার আমির আজিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন পৌর শাখার সেক্রেটারি আব্দুস সালাম। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান। এই মাসের পবিত্রতা রক্ষা, রোজা রাখা ও ৫ ওয়াক্ত নামাজ সহ তারাবির নামাজ আদায়ের জন্য মুসলমানদের আহ্বান জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, সাভার পৌর শাখার কর্ম পরিষদ সদস্য আমিন উদ্দিন খান শিপন। এছাড়া সাভার পৌর শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আমি আজকের এই সমাবেশ থেকে আহ্বান করতে চাই যে আসুন আমরা প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি মুসলমান এই রমজানের পবিত্রতা রক্ষায় জায়গা থেকে ভূমিকা পালন করি। আমি হোটেল রেস্তোরাঁর মালিকদেরকে আহ্বান করতে চাই, আপনারা মোট 11টি মাস আপনারা ব্যবসা করেন। আজকে আমাদের অনুরোধ থাকবে আপনাদের প্রতি, একটি মাস আপনারা দিনের বেলায় দোকান, হোটেল, রেস্তোরাঁ বন্ধ রাখেন। এটা আপনাদের জন্য করলাম, আল্লাহ আপনাদের ব্যবসায় বরকত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্র ঘোষিত রমজানের পবিত্রতা বজায় রাখা এবং নিত্য পণ্যের দাম কমানোর আহ্বানে কেন্দ্র ঘোষিত আজকের এই মিছিল উত্তর সংক্ষিপ্ত সমাবেশের সংগ্রামী সভাপতি আমির মোহাম্মদ আজিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল পরবর্তী আজকের এই জনসভার বিশাল জনসমুদ্রের সংগ্রামী প্রধান অতিথি, আগামী সাভারের ভবিষ্যৎ ঢাকা ১৯ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব হাসান মাহবুব মাস্টার, উপস্থিত আছেন ঢাকা জেলার সাংস্কৃতিক সম্পাদক অধ্যক্ষ লুৎফর রহমান ভাই, এবং আমার সামনে উপস্থিত
পৌর নেতৃবৃন্দ, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংগ্রামী তৌহিদি ধন্যবাদ। আজকের এই মিছিলে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধুদেরকে এই মিছিলে আমাদের সাথে থাকার জন্য শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সবার পৌরসভার পক্ষ থেকে সালাম জানিয়ে আমি আর কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।